হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? কুমিল্লার লালমাই পর্যটন এরিয়ার লালমাই লেকল্যান্ড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই ঈদের ছুটিতে আপনারা জানেন সরকারি ছুটির দিন সবাই প্রচণ্ড পরিমাণে ভিড় করে পর্যটন এরিয়াগুলোতে। সেই হিসাবে আমাদের কুমিল্লাতেও কোনো পর্যটকের কমতি নেই, সবখানে পর্যটক আলহামদুলিল্লাহ ভরপুর। সো আমরা প্রথম পার্টেই এই ভিডিওটা দেখাইছিলাম লালমাই লেকল্যান্ডের ভিতরে ঢোকার সময় যে পর্যটনের স্থানগুলো আছে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। তারা আগের থেকেও এখন অনেক পরিমাণে ডেভেলপ করছে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লালমাইয়ের লাল পাহাড়ে উঠে কিভাবে বান্দরবনের ফিল নিতে হয়। আসলে লালমাইয়ের পাহাড়টা কিন্তু গাছগাছালি সবুজে ঘেরা, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, দৃষ্টিনন্দন। কথাগুলো শুনে আপনাদের কাছে হাসি পেলেও আমার কিছু করার নাই, কারণ আজকের ভিডিওটাতে থাকছে মজা মাস্তি ফান সব কিছুরও একটা মিক্স ব্লগ আকারে নিয়ে আসছে আপনাদের সামনে। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা লালমাইয়ের লাল পাহাড়ে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমাদের পায়ের নিচের মাটিগুলো লাল প্লাস হলুদ রং মিশ্রিত হলে যে একটা কালার আসবে সেই কালারটাই মূলত এই জায়গাটার নামে হচ্ছে আপনার লালমাইয়ের লাল পাহাড় নামে সবার কাছে পরিচিত। দেখতে পাচ্ছেন সেজন্যই সবাই লালমাইয়ের লাল পাহাড় বলে। তো আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত। আর এখানে দেখতে পাচ্ছি আজকে এই সময়ে প্রচুর ভিড়, কারণ মানুষের আনাগোনা প্রচুর ঈদের ছুটির কারণে। যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম স্টেজের মতো একটা জায়গায় মানুষ প্রচুর পরিমাণে ভিড় করতেছে ছবি ওঠানোর জন্য। বিষয়টা আমরা বোঝার জন্য সামনে এগিয়ে গেলে দেখতে পেলাম এখানে ওয়েলকাম টু লালমাই লেকল্যান্ড বা লালমাই লেকল্যান্ডে আপনাদেরকে স্বাগতম নামে একটা স্টেজ রাখা আছে এখানে, এবং কি সিমেন্টের দেওয়ালে পলব দেওয়া পানিগুলোর ছবি দেখতে পাচ্ছেন। এখানে ডাইনোসর, হাতি, জিরাফ, বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার সবগুলো এখানে আপনার স্কেচ আঁকা আছে। এগুলো কিন্তু কোনো দেওয়ালের মধ্যে স্কেচ না, মূলত এগুলা সিমেন্টের পলব দেওয়া, হাত দিয়ে ধরা যায়। সো আমরা খুবই টায়ার্ড, ক্লান্ত এগুলো দেখার পরে। আর এখন আমরা কিছু ঠান্ডা পানীয় খাওয়ার জন্য চলে আসলাম এখানে আমরা স্পিড নিলাম। স্পিড কিন্তু বাইরে 30 টাকা বিক্রি করে, এখানে 5 টাকা বেশি দিয়ে আপনাকে নিতে হবে, 35 টাকা এখানে স্পিডের ফিস। সো আমরা এখান থেকে ঠান্ডা কিছু স্পিড নিলাম এবং কি আপনার দোকানদারের সাথে একটু মজা করছিলাম আমি। দেখতে পাচ্ছেন আমরা একটু বেশি পরিমাণে ঠান্ডা স্পিডটা চাচ্ছিলাম, সেজন্য পাচ্ছিলাম না, সেজন্য দোকানদারকে বলতেছিলাম ভাই ঠান্ডা দেখে দেখেন। দোকানদার বলতেছিল ভাই ঠান্ডা নাই। তা আমরা দেখলাম নিচের সাইডে কিছু ঠান্ডা স্পিড রাখা আছে, সেগুলো আমরা দেখে শুনে নিলাম এবং দোকানদারের সাথে মজা মাস্তি করতে করতে বললাম ভাই আপনার ঠান্ডা তো ঠান্ডা নাই, আপনি মনে হয় একটু গরম আছেন। সেটাই দোকানদার হাসতেছিল আমার কথা শুনে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ইঁদুরের ওষুধ বিক্রি করতেছে, চোরার ঘরে চোরা তেল্লা ছোড়া ইঁদুরের ওষুধ নিন, খাদ্যানি চুলকানি সব ভালো হয়ে যাবে। আসলে মানুষের পার্কে এসেও মজা মাস্তি কোনো কিছু কমতি রাখে না, সেজন্য জিনিসটা আমার কাছে খুবই ভালো এবং ফানি লাগতেছিল। ভাই একদম ঠিক আছে ভাই, সবাই ভাই সবাই সবাই বরাবর ভাইয়া একদম সেই ভাই একদম সেই। চুলকানি কমা দিব ভাইয়া, চুলকানি কমা দিব। চুলকানি কমা দিতে হবো আর যত কিছু হোক। আর এই পাশে দেখুন পাহাড়ের উপর থেকে পাশের জায়গাগুলো কেমন দেখা যায়, খুবই অসাধারণ, মনোমুগ্ধকর। মনে হচ্ছে আপনার সিলেটের পাহাড়ের চূড়ায় উঠেছি, সাইডে আপনার চা বাগান, পুরা চায়ের বাগানের মতো লাগতেছে জায়গাগুলা, প্লাস বান্দরবনের মতো। বান্দরবনও এরকম পাহাড়ের উপর উঠলে আশেপাশের ভিউটা খুবই অসাধারণ দেখা যায়। চারদিকে সবুজে ঘেরা গাছগাছালি, এইরকম একটা পরিবেশে আসলে মন মানসিকতা এমনিই ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাঁশ, কাউকে বাঁশ দেবেন, বাঁশ খাবেন, সব রকমের বাঁশের জন্য চলে আসতে পারেন লালমাই লেকল্যান্ডের উত্তর পাশে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মুলি বাঁশ, জাই বাঁশ, সব রকম ধরনের বাঁশ এখানে রাখা আছে। বিষয়টা খুবই ফানি ভাবে বললাম আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে এখানে বাঁশের সারি সারি। আর এখানে দেখতে পাচ্ছি আমরা মেহগনি গাছ, কাঠ গাছ যেগুলোকে বলে, প্রচুর পরিমাণে গাছ। আমরা কিন্তু পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। আর নিচের সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, একটু সামনে যেয়ে আপনাদেরকে নিচের সাইডটা দেখানোর চেষ্টা করব। নিচের সাইডটা কিন্তু অনেক নিচ, অনেকটা নিচে। কিছু মানুষ যাচ্ছে এবং কিছু মানুষ চলে আসতেছে ওই দিক থেকে। আর এখানে কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আমরা ঢোকার সময় আমার ভিডিওর প্রথম পার্টে আপনাদেরকে দেখাইছি এখানে পুলিশ মোতায়েন রাখা আছে, প্লাস কর্তৃপক্ষ কিন্তু এখানে মোড়ে মোড়ে আপনার গার্ড প্রদান করছে, চেয়ার নিয়ে তারা বসে আছে, কোনো
বিশৃঙ্খলা দেখলে তারা যাতে ঠেকাতে পারে সেই জন্যে। আর ঈদের সময় তো এরকম পর্যটক এরিয়ায় মারামারি, ছিনতাইকারী এরকম প্রচুর পাওয়া যায়, কিন্তু এখানে আপনি নিশ্চিন্তে চলাচল করতে পারবেন, সেগুলোর ভয় আশা করি থাকবে না। এখানে প্রচুর পরিমাণে কর্তৃপক্ষের দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। দেখতে পাচ্ছেন কি করতেছে, মজা করে ঠেলতেছে। আসলে এই জিনিসটা কিন্তু খুবই খারাপ। দুষ্টামির ছলে এরকম ধাক্কা দিয়ে যদি পাহাড় থেকে ফেলে দেয়, নির্ঘাত মৃত্যু না হলেও আপনার এমনভাবে ইনজুরিড হবে যাতে বড় হলেও তারা কিছু করে খেতে না পারে। দেখতে পাচ্ছেন উপর থেকে দৃশ্যগুলো অনেক সুন্দর, ভিউটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আমরা পাহাড়ের উপর থেকে, আর গাছগুলো কিন্তু বড় বড়, নিচের সাইডটা দেখুন, অনেক নিচ থেকে আস্তে আস্তে গাছের সারি উপরে উঠছে, দেখতে পাচ্ছেন। আর আমরা এই পাশে দেখতে পাচ্ছি তারা আবার চলে আসছে উন্দুর ওষুধ বেচার জন্য। আসলে তারা খাদ্যানির ওষুধ, উন্দুর ওষুধ বিক্রি করতেছে না, আসলে তারা ফান করে এগুলো করতেছে। আর এই পাশে দেখুন অনেক বড় একটা জলপি গাছ, বিশাল আকারের এরিয়া জুড়ে এই জলপি গাছটা দেখতে পাচ্ছেন। এটার ডালপালাগুলো কত বড়, অনেক বড়। এটাতে যদি জলপি ধরে কয়েক মন জলপি হবে এই একটা গাছের মধ্যেই, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা ছেলে কিভাবে দুষ্টুমি করতেছে সেটাই দেখুন। কি একটা অবস্থা।